আমরা সবাই জীবনে বেশি টাকা আয় করতে চাই, কিন্তু একবার ভেবে দেখেছেন কি আয় যতই বাড়ুক না কেন মাস শেষে পকেটে কত টাকা থাকছে সেটাই আসলে আসল কথা। অনেকেই বলেন আমার তো ইনকামই কম, আমি আর কি জমাবো। কিন্তু বিশ্বাস করুন, টাকার খেলাটা ইনকামের থেকে অনেক বেশি নির্ভর করে আপনার অভ্যাসের উপর। একটু খেয়াল করলেই দেখবেন আমাদের প্রতিদিনের কিছু ছোট ছোট ভুল অভ্যাস আমাদের অজান্তেই পকেট খালি করে দিচ্ছে। আজ আমরা এমন কিছু অভ্যাসের কথা বলবো যেগুলো একটু বদলে ফেলতে পারলেই আপনার সঞ্চয়ের পরিমাণ কল্পনার থেকেও বেড়ে যাবে। প্রথমেই আসি আমাদের প্রতিদিনের ছোট ছোট খরচের কথায়। ধরুন আপনি প্রতিদিন অফিসে যাওয়ার সময় বা বন্ধুদের সাথে আড্ডায় বসে 2-3 কাপ চা বা কফি খান, সাথে হয়তো একটা সিগারেট বা ছোটোখাটো স্ন্যাক্স। প্রতিদিনের হিসেবে এই 50 বা 100 টাকা খুব একটা গায়ে লাগে না, তাই না? মনে হয় এইটুকু তো নিজের জন্য খরচ করাই যায়। কিন্তু একবার মাসের শেষে বা বছরের শেষে হিসেব করে দেখুন, প্রতিদিন 100 টাকা মানে মাসে 3000 টাকা, আর বছরে 36,000 টাকা। এই টাকাটা কিন্তু স্রেফ একটা অভ্যাসের বশে আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে। আমি বলছি না যে চা বা কফি খাওয়া একদম ছেড়ে দিন, কিন্তু পরিমাণটা যদি একটু কমিয়ে আনেন বা মাঝে মাঝে বাড়ি থেকে বানিয়ে নিয়ে যান, তাহলে এই পুরো টাকাটাই আপনার সঞ্চয় যোগ হতে পারে। এই ছোট ছোট লিকগুলো বন্ধ করলেই দেখবেন জমানোর জন্য অনেক টাকা বেঁচে যাচ্ছে। এরপর আসে আমাদের ইম্পালস বাইং বা ঝোঁকের মাথায় কেনাকাটা করার অভ্যাস। হাতে স্মার্টফোন আর তাতে অজস্র শপিং অ্যাপ। স্ক্রোল করতে করতে হঠাৎ একটা জুতো, জামা বা ঘড়ি পছন্দ হয়ে গেল, আর সাথে সাথে আমরা বাই নাও বাটনে ক্লিক করে দিলাম। এই অভ্যাসটা আমাদের সবথেকে বড় শত্রু। যখনই অনলাইনে বা দোকানে কোনো কিছু দেখে সাথে সাথে কিনতে ইচ্ছে করবে, নিজেকে অন্তত 24 বা 48 ঘন্টা সময় দিন। এই সময়টাতে নিজেকে প্রশ্ন করুন, জিনিসটা কি আপনার সত্যিই প্রয়োজন, নাকি শুধু ভালো লাগছে বা ডিসকাউন্ট দিচ্ছে বলে কিনছেন? আশ্চর্যের বিষয় হলো 2 দিন পর দেখবেন সেই জিনিসটা কেনার আর অতটা তাগিদ আপনি অনুভব করছেন না। এই একটা সাধারণ ওয়েটিং পিরিয়ড আপনার হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে। আরেকটা বড় খরচের জায়গা হলো সাবস্ক্রিপশন এবং মেম্বারশিপ। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, স্পটিফাই থেকে শুরু করে জিমে ভর্তি হওয়া, আমরা কত জায়গাতেই না সাবস্ক্রিপশন নিয়ে রাখি, কিন্তু এর মধ্যে কটা আমরা নিয়মিত ব্যবহার করি? অনেক সময় আমরা ভুলেই যাই যে কোন কোন অ্যাপে আমাদের অটো পেমেন্ট অন করা আছে। মাসের পর মাস ক্রেডিট কার্ড বা ব্যাংক থেকে টাকা কেটে নিচ্ছে, অথচ আমরা হয়তো অ্যাপটা খুলেও দেখছি না। আজই একটু সময় বের করে আপনার ব্যাংকের স্টেটমেন্ট চেক করুন। যে সাবস্ক্রিপশনগুলো আপনি গত 1 মাসে একবারও ব্যবহার করেননি, সেগুলো নির্দ্বিধায় ক্যান্সেল করে দিন। জিমের ক্ষেত্রেও তাই। যদি নিয়মিত যাওয়ার সময় বা ইচ্ছে না থাকে, তাহলে শুধু শুধু টাকা নষ্ট না করে বাড়িতেই ফ্রি হ্যান্ড ব্যায়াম বা যোগ ব্যায়াম শুরু করতে পারেন। বাইরের খাবার খাওয়ার অভ্যাস আজকাল আমাদের আরেকটা বড় খরচের জায়গা হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহান্তে রেস্তোরাঁয় খাওয়া বা সুইগি, জোম্যাটো থেকে খাবার অর্ডার করা এখন যেন একটা রুটিন হয়ে গেছে। বাইরের খাবারের দাম যেমন অনেক বেশি, তেমনি তা আমাদের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। আপনি যদি সপ্তাহে 4 দিন বাইরে খান, সেটা কমিয়ে 2 দিন করুন। ছুটির দিনে নিজেরা বাড়িতে কিছু স্পেশাল রান্না করার চেষ্টা করুন। এতে পরিবারের সাথে কোয়ালিটি সময়ও কাটবে, আবার পকেটের টাকাও বাঁচবে। অফিসে যাওয়ার সময় বাইরের ক্যান্টিন থেকে না খেয়ে বাড়ি থেকে টিফিন নিয়ে যাওয়ার অভ্যাস করুন। এই পরিবর্তনটা মাসের শেষে আপনার ব্যাংক ব্যালেন্সে একটা বিশাল প্রভাব ফেলবে। টাকা জমানোর ক্ষেত্রে আমাদের একটা খুব ভুল ধারণা আছে। আমরা ভাবি মাসের শুরুতে যে টাকাটা আয় হলো, সেখান থেকে সারা মাসের খরচ করার পর যা বাঁচবে সেটা জমাবো। কিন্তু বাস্তব হলো মানুষের চাহিদা অনন্ত। এইভাবে চললে মাসের শেষে দেখবেন জমানোর মতো আর কিছুই বেঁচে নেই। তাই অভ্যাসটা বদলাতে হবে। ইনভেস্টিং গুরু ওয়ারেন বাফেট বলেছেন, খরচ করার পর যা বাঁচে তা জমাবেন না, বরং জমানোর পর যা বাঁচে তা খরচ করুন। অর্থাৎ মাসের শুরুতে বেতন বা আয় হাতে পাওয়ার সাথে সাথেই তার থেকে অন্তত 10 বা 20% টাকা আলাদা করে সেভিংস বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে সরিয়ে ফেলুন। এটাকে নিজের জন্য প্রথম বিল হিসেবে ধরুন। এরপর বাকি যে টাকাটা থাকবে সেটা দিয়ে সারা মাসের খরচ চালান। প্রথম কয়েক মাস একটু কষ্ট হতে পারে, বাজেট মেলাতে অসুবিধা হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটাই আপনার অভ্যাসে পরিণত হবে এবং আপনি ওই সীমিত টাকার মধ্যেই চলা শিখে যাবেন। হিসেব না রাখার অভ্যাস আমাদের আরেকটা মারাত্মক দুর্বলতা। মাস শেষে আমরা অবাক হয়ে ভাবি, এত টাকা গেল কোথায়? কারণ আমরা আমাদের দৈনন্দিন খরচের কোনো হিসেব রাখি না। একটা ছোট ডায়েরি বা মোবাইলের কোনো এক্সপেন্স ট্র্যাকার অ্যাপ ব্যবহার করা শুরু করুন। সারা দিনে আপনি 10 টাকাও যদি খরচ করেন, সেটা সেখানে লিখে রাখুন। মাস শেষে যখন আপনি পুরো হিসেবটা চোখের সামনে দেখবেন, তখন আপনি নিজেই পরিষ্কার বুঝতে পারবেন কোন কোন জায়গায় আপনি অপ্রয়োজনে টাকা খরচ করেছেন। এই সচেতনতা আপনার ফাইন্যান্সিয়াল লাইফকে পুরোপুরি বদলে দিতে পারে। আপনি বুঝতে পারবেন কোথায় লাগাম টানা দরকার। ঘরের মধ্যে ইলেকট্রিসিটি বা জলের অপচয় বন্ধ করাও কিন্তু টাকা জমানোর একটা দারুণ উপায়, যেটা আমরা অনেক সময় খেয়াল করি না। ঘর থেকে বেরোনোর সময় ফ্যান, লাইট বা এসি বন্ধ করার অভ্যাস তৈরি করুন।
অপ্রয়োজনে জল নষ্ট করবেন না, এনার্জি এফিশিয়েন্ট অ্যাপ্লায়েন্স ব্যবহার করুন। এগুলো শুনতে খুব সাধারণ মনে হলেও প্রতি মাসে আপনার ইলেকট্রিক বিল থেকে বেশ কয়েকশো টাকা কমিয়ে আনতে পারে। বছরে হিসেব করলে এটাও একটা বড় অঙ্ক। বড় কোনো জিনিস কেনার ক্ষেত্রে আমরা অনেক সময় তাড়াহুড়ো করে ফেলি। ধরুন একটা ল্যাপটপ, টিভি বা ফ্রিজ কিনতে হবে, আমরা প্রথম যে দোকানে যাই বা অনলাইনে প্রথম যে অফারটা দেখি সেটাই কিনে ফেলি। কিন্তু একটু সময় নিয়ে যদি বিভিন্ন জায়গায় দাম যাচাই করা যায়, অনলাইনে রিভিউ পড়া যায়, অফলাইন স্টোরের সাথে তুলনা করা যায় বা বড় কোনো সেলের জন্য অপেক্ষা করা যায়, তাহলে বেশ অনেকটা টাকা বাঁচানো সম্ভব। এছাড়া সব সময় নতুন জিনিস কেনার বদলে অনেক সময় সেকেন্ড হ্যান্ড বা রিফারবিশড জিনিস কিনলেও কাজ একই হয়, কিন্তু দাম পড়ে অর্ধেকেরও কম। স্ট্যাটাস মেনটেন করার জন্য দামি ব্র্যান্ডের পেছনে না ছুটে জিনিসের উপযোগিতার দিকে নজর দিন। আরেকটা ব্যাপার হলো ক্রেডিট কার্ডের ব্যবহার। ক্রেডিট কার্ড একটা দারুণ টুল যদি আপনি সেটা ঠিকমতো ব্যবহার করতে জানেন এবং সেখান থেকে ক্যাশব্যাক বা রিওয়ার্ড পয়েন্ট আদায় করতে পারেন। কিন্তু বেশিরভাগ মানুষই ক্রেডিট কার্ড ব্যবহার করেন নিজেদের সাধ্যের বাইরের জিনিস কেনার জন্য, আর তারপর মাসের পর মাস শুধুমাত্র মিনিমাম ডিউ পেমেন্ট করে যান। এর ফলে চক্রবৃদ্ধি হারে যে বিশাল অঙ্কের সুদ জমা হয় তা আপনার আর্থিক অবস্থাকে ধ্বংস করে দিতে পারে। তাই ক্রেডিট কার্ড ব্যবহার করলে মাসের শেষে পুরো বিল ক্লিয়ার করার অভ্যাস তৈরি করুন। যদি দেখেন সেটা সম্ভব হচ্ছে না এবং আপনি ঋণের জালে জড়িয়ে পড়ছেন, তাহলে আজ থেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করা বন্ধ করে দিন এবং শুধুমাত্র ক্যাশ বা ডেবিট কার্ডে কেনাকাটা শুরু করুন। সবশেষে যে কথাটা বলবো সেটা হলো শুধু টাকা বাঁচালেই হবে না, সেই জমানো টাকাকে কাজে লাগাতে হবে। টাকা এমনি ফেলে রাখলে বা বালিশের তলায় লুকিয়ে রাখলে তার মূল্য ইনফ্লেশন বা মূল্যস্ফীতির কারণে দিন দিন কমতে থাকে। তাই যে টাকাটা আপনি আপনার অভ্যাস বদলে বাঁচাচ্ছেন সেটা সঠিক জায়গায় বিনিয়োগ করা শুরু করুন। সেটা মিউচুয়াল ফান্ডের এসআইপি হতে পারে, ভালো কোম্পানির স্টক হতে পারে বা সাধারণ পিপিএফ রেকারিং ডিপোজিট হতে পারে। দীর্ঘমেয়াদে এই ছোট ছোট সঞ্চয়ই কম্পাউন্ডিংয়ের জাদুতে একটা বিশাল অঙ্কের টাকায় পরিণত হবে। মনে রাখবেন, একদিনে কেউ বড়লোক হয় না। আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত আর ভালো অভ্যাসগুলোই আমাদের ধীরে ধীরে আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যায়। সফল এবং ধনী মানুষরা কিন্তু বিশাল কিছু করে ধনী হননি, তারা শুধু তাদের অর্থের সঠিক পরিচালনা করেছেন আর বাজে অভ্যাসগুলো এড়িয়ে চলেছেন। আজ থেকেই এই ছোট ছোট পরিবর্তনগুলো নিজের জীবনে প্রয়োগ করা শুরু করুন। প্রথম দিকে হয়তো একটু অস্বস্তি হবে, পুরনো অভ্যাসে ফিরে যেতে ইচ্ছে করবে, কিন্তু যখন দেখবেন মাসের শেষে আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়ছে, আপনার মানসিক শান্তি বাড়ছে, তখন সেই আনন্দ আপনাকে আর পুরনো পথে ফিরতে দেবে না। আপনার আর্থিক ভবিষ্যৎ আপনারই হাতে, শুধু দরকার একটু সদিচ্ছা আর পুরনো অভ্যাসগুলোকে বদলে ফেলার দৃঢ় নিশ্চয়। শুরুটা আজ থেকেই হোক।